না, প্রধান উপদেষ্টার বক্তব্যের ব্যাপারে তো মামুন একদম ক্লিয়ারলি এটাকে ব্যবচ্ছেদ করেই দিয়েছেন। সুতরাং ওনার বক্তব্য আর আমার বক্তব্য একই, যে প্রধান উপদেষ্টা এইভাবে এটা বলতে পারেন না। কেন, উনি এখন একটা, যেহেতু নির্বাচন দিয়েছেন, উনি কোন দলের প্রতি কিছুটা স্নেহ প্রকাশ পায়, এটাও উনাকে অ্যাভয়েড করতে হবে। এখন উনি তো অনেক কথা বলেন, সুন্দর করে কথা বলেন। এখন উনার যেটা মনে আসছে সেটাই বলছেন। এখন তার মনে যদি একটা দলের জন্য আহ আপনার স্নেহ ভালোবাসা থাকে, সেটা উনি প্রকাশ করে ফেললে সেটা তো একটা তার নিরপেক্ষতা নিয়ে কথা হবে। হয়তো তেমন বেশি কিছু আলোড়ন হবে না, কারণ এর ফলে কি বাংলাদেশের ভোটাররা কি ওনার কথা শুনে কাউকে ভোট দেবেন নাকি হঠাৎ করে, এরকম তো নাও হতে পারে। সুতরাং উনার না বলাটাই ভালো ছিল, বাট বলে ফেলছেন, বলে ফেলছেন। এখন ওনাকে আপনি দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেই তো পারেন, হুম। যে বাক স্বাধীনতা আছে তো। সুতরাং বলেই ফেলি, আমরা অনেক কথাই বলি। ওনার বাক ওনারা স্বাধীনতা তো যদি আনবে, হুম। ওনার বাক স্বাধীনতার লাগাম থাকতে হবে। আমরা আমাদের বাক স্বাধীনতা, ওই যে আসিফ নজরুল স্যার বলছেন, কিন্তু ওনার বাক স্বাধীনতার তো লিমিট থাকতে হবে। তো জি। আমি আমি দুঃখিত কথার মাঝখানে ঢুকে গেলাম, বাট ওনার এই মুহূর্তে কথা বলাটা তো আমরা অনেক কিছুকে ধরে নেব এই মুহূর্তে নির্বাচনকে। আশা করবো যে উনি এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন। জি। হ্যাঁ, কিন্তু সেটা আবু আশা আলম করা যেতে শহীদ পারে, খান, কিন্তু জনাব আবু আলম শহীদ খান, হ্যাঁ বলেন। উনি তো এনসিপির জন্ম, এবং ওনার হাতেই তো জন্ম। সুতরাং এনসিপি কে তো উনি জন্ম দিয়েছেন, এনসিপি তো উনার দল। না, আমি এসব আব্দুল কথা বলে বলার জন্য বলেছি। আবার আবার হুম। জেলখানায় যাইতে হয় কিনা আমি চিন্তা করছি, যে বাক স্বাধীনতা, আমি তো বেরিয়েছি, হুম। আবার যদি এইসব কথা নিয়ে আলোচনা করতে থাকি, তারপর দেখা যাবে যে না, ওনাকে আবার ভিতরে পাঠান, সেটা তো ঘটে যেতে পারে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই যে আমাদেরকে আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন, উনি আমাদেরকে তো এই ইয়াটা দেন নেই, যে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি, কি আলোচনা করলে ওনাদের অসুবিধা হবে না। তো এইরকম অনেক জিনিস ঘটছে না। আর হুম। শারমিন বারবার বলছিল যে আমি একটা ভিকটিম, আমি ভিকটিম হিসেবে এখানে কথা বলছি না, আমি ওটাকে হুম। আলাদাভাবে রাখছি। ওটা তো আচ্ছা। আলাদা জিনিস, ওটা একটা পৃথক জিনিস। যা হয়েছে হয়েছে। এখনো কথা বলতে হবে, যে আমরা যদি কথা বলি, নিশ্চয়ই আমি মনে করি যে নো, একজন প্রধান উপদেষ্টা এইভাবে বলতে পারেন না একটা দলের ব্যাপারে। বাট আমি এটাও মনে করি যে প্রধান উপদেষ্টার কথায় ওই দলের কিছু লোক নির্বাচিত হয়ে আসবেন, উনি যেরকম নিশ্চিত, এরকম নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। যদি না কোনো ইঞ্জিনিয়ারিং করা হুম। হয়, সেরকম নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। আবার হুম। জিততেও পারে, না জেতার কোনো কারণ আছে এরকম মনে করি না। বাট এটা তো জনগণ ভোট দেবে। আপনি যেদিন ভোট শেষ ভোট কাউন্ট না করা পর্যন্ত আপনি তো এইভাবে কিছুই নিশ্চিত হতে পারেন না। সেটাই তো হুম। গণতন্ত্র। জি। এখন আমরা গণতন্ত্রের নতুন ভাবে দেখছি কিনা, নতুন গণতন্ত্র এরকম হবে কিনা, সেসব হুম। নিয়ে আলোচনা হতে পারে। এবং অনেক অনেক জি। অনেক বিষয় আছে, কিন্তু সেগুলো আলোচনা আসতে হবে। আপনি জি, ডক্টর ঢাকাতে আসিফ নজরুল যেমন কত বাক ভোটার স্বাধীনতার চলে কথা আসছে। বলছেন, জি, যেটার কথা আপনি তুলছিলেন জনাব আবু আলম শহীদ খান, ডক্টর আসিফ নজরুল যেমন বাক স্বাধীনতার কথা বলছেন, ওই একই সাথে তিনি কতগুলো বিষয় আরো বলছেন। তিনি বলছেন যে যে যদি মানে সরকারের যে সমালোচনা, এই যে আমরাও করছি নানান কিছু, সেটির বিষয়ে তিনি বলছেন এখন 10টা জিনিসের মধ্যে সরকার যদি 4টা জিনিস করে, সেই 4টা স্বীকার করে বাকি 6টা করতে পারেনি, সেটার জন্য সমালোচনা করলে সমস্যা নাই। কিন্তু একদম কিছুই দেখবেন না, কিছুই হয়নি। এখন যখন রেসপন্সিবল পজিশনে থাকা লোকজন বলেন, তখন খুব দুঃখ লাগে যে আসলে কি সৎভাবে সমালোচনা করেন। মানে এই সমালোচনা করাটাতে মানে তিনি একটু দুঃখ পান যে 6টা না হওয়াটাকে আমরা দেখি, 4টা হয়েছে সেটা আমরা কেন দেখি না। আমার তখন মানে এর আগেও একদিন এই বিষয়টি একটু তুলছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে এখন আশ্রিত আছেন, তিনি বলেছিলেন যে কর্ণফুলী টানের উদ্বোধনের সময় যে যারা উন্নয়ন দেখে না তাদের চোখের ডাক্তার দেখানো উচিত। মানে চোখ নাই এরকম একটা কিছু কি যেন তিনি বলছিলেন, যে চোখ নষ্ট, তাদের চোখের ডাক্তার দেখাতে পারেন। মানে এখানেও মানে সমালোচনা যে নিতে না পারা, এখানে কি কোনো মিল দেখেন নাকি আপনি এই কেসটাকে ডিফারেন্ট করবেন আগের কেসের চাইতে?